হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো পার্লারে না গিয়ে বাড়িতে কীভাবে ভুরু ফিল আপ করা যায়। যদি ভুরু অল্প অল্প বেরিয়েছে আর কোথাও তোমার যাওয়ার আছে বা ঘুরতে যাওয়ার আছে এবং পার্লারে যাওয়ার টাইম নেই, তাহলে তোমরা এইভাবে বাড়িতে ভুরু উঠে নিতে পারো, আমি যেভাবে উঠাই। তাহলে তোমাদেরকে ফার্স্ট এরকম একটা সং নিয়ে নিতে হবে। সংটা নিয়ে এভাবে যে মাপ ধরে ভুরুগুলো উঠেছে সেগুলো উঠিয়ে ফেলতে হবে, টেনে টেনে খুব ইজিলি উঠে যাবে। যাদের ভুরু শেপ করে অভ্যাস হচ্ছে পার্লারে, তাহলে তারা এটা করতে পারবে খুব ইজিলি, কোনো কষ্টই হবে না। আর দেখো কি সুন্দরভাবে আমি করে নিচ্ছি, একটা একটা করে ধরে ধরে টান দিচ্ছি। আর এটা মনে রাখবে যে যেই মাপ করে করা আছে সেই মাপ করে কিন্তু করতে হবে। আর আমি ঠিকভাবেই দেখো করে নিচ্ছি, যে এইগুলো বেরিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি একটা একটা করে সব ভুরুগুলো তুলে নেব, দিয়ে দেখবে আমার কত সুন্দর লুকটা চলে আসবে। আগে কীরকম ছিল আর তারপরে কীরকম হয়েছে। আজকে আমারও এক জায়গায় যাওয়ার রয়েছে আর এখানে আমার পার্লারে যাওয়ার মতো টাইম নেই, তার জন্য আমি বাড়িতেই ভুরু তুলে নিচ্ছি। যারা হাউস ওয়াইফ তাদেরই এটা দরকার পড়ে বা পার্লারে যাওয়ার টাইম পাও না, তারা কিন্তু এইভাবে ইজিলি তুলে নিতে পারো। এই যে আমার এক পাশেরটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পাশে কিন্তু একটাও নেই, তাও আমি দেখে নিচ্ছিলাম আছে নাকি কোনোখানে, তাহলে বেঁধে যাবে। আর যারা এইভাবে সন্দেহ তুলতে পারো তাদের কোনো দরকারই নেই ব্লেড দিয়ে কাটার। আর নিচে কখনোই ব্লেড দিয়ে কাটবে না, নাহলে দাড়ির মতো হয়ে বেরাবে, মোটা মোটা হয়ে এক গাদা বেরিয়ে যাবে। আর এই যে দেখো আমি এখানে তুলে নিয়েছি। আর এখানে আমার ভুরু তুলতে ঘাড়ে ব্যথা হয়ে গেছে, কারণ ক্যামেরার সামনে করছি তো তার জন্য। কারণ আমি এমনিই করে ফেলি, আমি বেশিরভাগ পার্লারে যাই না, এভাবে আমি নিজে করতে পারি ভুরু ফিল আপ, তার জন্যই। তাই আজকে ভাবলাম যে আমি তো একা একা ভুরু ফিল আপ করি, তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভুরু উঠানোটা। দেখো তোমরা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে তুলে নিতে পারবে। এই পাশেরটা একটু ক্যামেরাতে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। এখন দেখো মধ্যে আমার কিছুটা বেরিয়েছিল, সেগুলো তুলে নিলাম। আর উপরেরটা আমি একটা ব্লেডের সাহায্যে কেটে নেব, কারণ উপরেরগুলো খুব পাতলা পাতলা লোম হয় আর নিচেরগুলো একটু মোটা মোটা হয় বলে শনে ধরা পড়ে। আর উপরেরগুলো কিন্তু সন্দেহ তুলতে গেলে অনেক টাইম লেগে যাবে, কারণ অনেকগুলো তুলতে হয়, উপরে অনেক বেরায়। তা দেখো এখানে আমি এই পাশের ভুরুর নিচটাও কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো আমি মাপ করে তুলে নিচ্ছিলাম যেন এলোমেলো হয়ে না থাকে, তার জন্য একভাবে তুলে নিলাম আমি। এই দেখো কী সুন্দরভাবে আমার হয়ে গেছিলো। দেখো আমি সন্দেহ উপরে এগুলো তুলতে যাচ্ছিলাম তোমাদের জন্য, কিন্তু এখানে দেখো আমার প্রবলেম হচ্ছিলো বলে আমি একটা ব্লেড নিলাম। ব্লেড নিয়ে এই যে ব্লেড নিয়ে দেখো এখানে আমি কেটে নেব উপরেরগুলো, কিন্তু একটু সাবধানে কাটতে হবে যেন কোনোভাবে ভুরুর না ক্ষতি হয়। উপরেরগুলো শুধু কেটে নিলেই হবে। আর এখানে তোমরা একটু ধারালো ব্লেড নেওয়ার চেষ্টা করবে, ধারালো ব্লেড নিলে কিন্তু সাবধানে কাটবে, কারণ ভুরুটার মাপটা যেন নষ্ট না হয়ে যায়। এই দেখো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে আমার টিপটার খোলার কোনো প্রয়োজন মনে হয়নি, কারণ ওখানে আমার ভুরু খুব কম, ভুরুর লোমগুলো এখানে লোমগুলো কম হওয়ার ফলে এখানে আমি টিপটা খুলিনি। আর এই দিক দিয়েও দেখো, এই দিক দিয়ে কখনও কিন্তু খুলবে না, কারণ এই দিক দিয়ে তখন কালো দেখাবে, ওই দিক দিয়ে পরিষ্কার দেখাবে। তোমরা কিন্তু মাপ করে কেটে নিবে, উপর থেকে গোলভাবে কেটে নিবে, হ্যাঁ এই যে আমার মতো। আর এখানে দু একটা থাকলে তারপরে এই যে দেখো পার্লারে যেরকম এখান থেকে কাটে, এখানের লোমগুলো একটু বড় হয়ে যায় বলে আমিও এখানে কেটে নিয়েছি। আর তারপরে তোমাদেরকে দেখাবো আমার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। বাড়িতে কি সুন্দরভাবে ভুরু ফিল আপ করা যায়। এই দেখো কি সুন্দর একটা লোমও না, এর শেপটা কত সুন্দর এসেছে। তাহলে তোমরা আমার ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাই। আর এই দেখো আমার লাস্ট লুকটা কি সুন্দর এসেছে। টাটা, বাই।